হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে বেলা শেষের দিকে প্রায় ধান ক্ষেত দেখার জন্য আসলাম। তো ধান খেতে আসার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম আর কি, এই যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই যে পশানি ধরার পর পাতাগুলো শুকিয়ে গেছে কিন্তু। তো এগুলো শুকানোর একটা মূল কারণ আছে। তো এই যে পশানি কিন্তু এটা শুকিয়ে গেছে, এই যে দেখেন বর্তমান শকশকা হয়ে গেছে। এই যে দেখেন এগুলো, এই পাতাগুলো নষ্ট হয়। আর এই যে দেখেন আগের থেকে একদম সতেজ হয়ে গেছে গাছ কয়েকদিনতেই। আর যদি এখানে মানে এই শুকানোর একটাই কারণ হচ্ছে এগুলো শুকে যাওয়ার, সেখানে হচ্ছে কারণটা হচ্ছে মানে পচানির যে ওষুধটা আছে ছত্রাকনাশক, সেই স্প্রের কারণে এই যে দেখেন পচানিটা কেটে গেছে কিন্তু কয়েকদিনের থেকে। দেখেন সব গাছে কিন্তু পাতাগুলো শুকিয়ে গেছে, একদম আগাল পর্যন্ত উঠে গেছিলো। এই যে দেখেন দেখেন কী পরিমাণ মানে পচানি ধরছিল আর কি। গোড়ালিগুলো তো এমনিতেই পচানি অনেক বেশি, তো মানে আগালের যে পাতাটা পর্যন্ত মাথা পর্যন্ত যে মানে পচানিটা উঠে গেছিলো, সেটা পর্যন্ত দেখেন একদম শুকায় গেছে। যে একটা ভেজা ভেজা পচা যে একটা ইয়া থাকে, সেটা কিন্তু বর্তমান নাই। এই যে দেখেন একদম সাদা হয়ে গেছে। শুধু এখানে না, এই যে দেখেন এই গাছটার গোড়ালিতে কত সব পাতা কিন্তু শুকিয়ে গেছে। এটা একটাই কারণ যে পচানির স্প্রেটা যদি আর মানে কয়েকদিন আগেই দিত তো এমনটা হতো না। তো গাছটার অবস্থাটা দেখেন, মানে সব পাতাগুলো একদম পচে গেছে। শুধু এখানে না, শুধু এখানে এই যে আপনারা ভিতরে দেখতে পাবেন বা এখানে এই যে এইখানে গাছগুলোর কী অবস্থা। তো আমরা একটু ভিতরে লক্ষ্য করি, এই যে দেখেন এই যে পাতাগুলো সব শুকিয়ে গেছে কিন্তু মারাত্মক হারে। মানে গাছে ধান গাছের জায়গা পর্যন্ত এই যে দেখেন এই গাছটা না, এই যে দেখেন এই যে পাতাগুলো দেখেন, এই যে পাতাগুলো এগুলো শুকিয়ে গেছে বর্তমান। মানে স্প্রেটা কয়েকদিন আগে করা লাগতো, তো ওটা একটু লেট হয়ে গেছে। তো এই যে জমিটা কিন্তু পুরোটা ধান মানে পচানি ধরছে আর কি, কম বেশি। তো কোথাও কম আর একটু কোথাও বেশি। তো এই যে দেখেন এই গাছগুলোর অবস্থাটা শেষ হয়ে গেছে। তো ওগুলো কিন্তু কিছুদিন আগেই স্প্রে করা উচিত ছিল, তো লেট করে ফেলছে আর কি। এই যে দেখেন পাতাগুলোর অবস্থা, এই যে যেগুলো পচানির কারণে এগুলো এখন মনে করেন যেগুলো যে কোষ্ঠ আছে, এই যে এই যে ইয়েটা নষ্ট হয়ে গেছে এই যে পচানির কারণে। শুধু এখানে না, এই যে সামনে আরও আছে। মানে এগুলা স্প্রেটা করা হয়েছে অনেক লেট করে লাভ নাই, যেহেতু টাকা খরচ হবে তো একটু আগেই খরচ করা উচিত, মানে লেট করে লাভ নাই। এই যে দেখেন এই ধান গাছটার অবস্থাটা দেখেন, এই যে পাতাগুলা সব পচে গেছে, এই যে দেখছেন এই হচ্ছে অবস্থা। তো আপনারা বেশি আলসিয়ামে বা টাকার পাশে না দেখে দ্রুত স্প্রে করে দেবেন এই যে ধান গাছটা। আর মনে করেন 2-1 দিন লেট করলে এই যে মাঝখানে যে পাতাগুলো কিন্তু বর্তমান নতুন পাতাগুলো বেরোচ্ছে, এই যে কয়েকটা পাতা, বাকি পাতা সব পাতা দেখেন পচানি ধরছে, এই যে এইভাবে লেগে মানে শুকিয়ে গেছে বর্তমান। তো এখন আর কোনো সমস্যা নেই। তো বর্তমান পচানিটা একটু কেটে গেছে আর কি, পচানি মানে একটু না পুরোপুরি কেটেই গেছে। তো স্প্রে করাটা অনেক লেট হয়ে গেছে। এই যে দেখেন গাছটা গোড়ালি পর্যন্ত সব পাতা কী হয়ে গেছে, এই যে দেখেন সব পাতা কিন্তু এখন শুকিয়ে যাবে। তো কয়েকদিন আগে স্প্রে করা উচিত ছিল। তো ভিউয়ার্স এই হচ্ছে অবস্থা ধান ক্ষেতের। তো যত দ্রুত সম্ভব যাদের জমিতে পচানি ধরতে মানে লক্ষণ দেখা দিয়েছে, দ্রুত স্প্রে করে দেবেন ছত্রাকনাশক, নাহলে এইরকম অবস্থা হবে আর কি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।